আমরা কিন্তু ইতোমধ্যে জেনে গিয়েছি বিমান সেনার 54তম এন্ট্রি যারা আছে তারা জয়েন করে ফেলেছে, এন্ড অনেকেই কিন্তু অপেক্ষমান আছে। এখন মেইন ফোকাসটা কিন্তু বিমান সেনার 55তম এন্ট্রির দিকে। সো চলো আজকে আমরা দেখি যে 55তম এন্ট্রির জন্য কিভাবে ট্রেড গুলো সাজানো হয়েছে বা কি কি যোগ্যতা প্রয়োজন এগুলা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, তোমাদের তো অনেক রকম ট্রেড থাকে। তোমরা সার্কুলার পড়ার পর প্রথমে কনফিউশন হয় এত ট্রেড কেন। তোমাদের সংক্ষিপ্ত করে দেওয়ার জন্য মাত্র তিনটা ভাগ করা হয়েছে। একটি হচ্ছে টেকনিক্যাল, একটি নন টেকনিক্যাল এবং আরেকটি হচ্ছে প্রভোস্ট। যারা টেকনিক্যালে পরীক্ষা দিবা বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তোমাদের থাকছে আইকিউ 100 মার্কস, ইংলিশ থাকছে 50 এবং ফিজিক্স এবং ম্যাথ কম্বাইন করে 50 মার্কস। যারা নন টেকনিক্যাল, তোমাদের আইকিউ ইংলিশ সেম থাকছে 100 এবং 50 মার্ক, শুধুমাত্র জিকে অ্যাড হবে 50 মার্কসের জন্য। টোটাল 200 মার্কের পরীক্ষা। এবং যারা প্রভোস্টে পরীক্ষা দিচ্ছ তাদেরও নন টেকনিক্যালের মতো সেম আইকিউ 100, ইংলিশে 100 এবং জিকে 50 মার্ক। এখন পরীক্ষার ধাপগুলো যদি আমরা দেখি, অন্যান্য বাহিনীগুলোতে কিন্তু পরীক্ষা একদিনেই অনেক সময় শেষ হয়ে যায়, কিন্তু বিমান সেনাতে এই দিকটা থেকে কিন্তু একটু ভিন্ন। লিখিত পরীক্ষাটা সর্বপ্রথম হয় এবং লিখিত পরীক্ষায় কিন্তু অনেক পরিমাণে বাছাই করা হয়, অনেকেই বাদ পড়ে যায় লিখিত পরীক্ষাতে। এন্ড লিখিত পরীক্ষার পরে যেটা হয় সেটা হচ্ছে দ্বিতীয় দিন মেডিকেল ও ভাইভা টেস্ট। লিখিত পরীক্ষা বলা থাকলেও লিখিত পরীক্ষাটা কিন্তু হয় এমসিকিউ আকারে। তো সর্বশেষ ধাপ যেটা আছে সেটা হচ্ছে ব্লাড টেস্ট এবং ডোপ টেস্ট। ব্লাড টেস্ট এবং ডোপ টেস্টে দেখা যায় যে 64টা জেলায় মাত্র 2-4 জনের মতো বাদ যায়। তো এই কারণে আমরা যেটাতে সবচেয়ে বেশি ফোকাস দেই সেটা হচ্ছে লিখিত পরীক্ষা, যেটা এমসিকিউ আকারে করা হয়। আচ্ছা, এবার তোমাদের ট্রেড এবং সে অনুযায়ী যে শিক্ষাগত যোগ্যতা সেটা নিয়ে একটা ছোট্ট ডিসক্রিপশন। তোমরা যারা নন টেকনিক্যালে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য নন টেকনিক্যাল, প্রভোস্ট, জিসি ট্রেড এবং পিএফএনডিআই এই চারটার জন্য এসএসসিতে যে কোনো শাখায়, আই রিপিট যে কোনো শাখায়, সেটা হতে পারে বিজ্ঞান, মানবিক কিংবা কমার্সের বা বিজনেস, সেক্ষেত্রে তোমাদের জিপিএ থাকবে 3.5 বা এর সমমানের। এবং যারা খেলোয়াড়ে দিতে চাচ্ছ নন টেকনিক্যাল সাইডে তাদের হচ্ছে জিপিএ 3, এবং যারা মিউজিশিয়ান অ্যাপ্লাই করবে তাদের জন্য ন্যূনতম জিপিএ হচ্ছে মাত্র 2.5। যারা টেকনিক্যাল ট্রেডে আছো তাদের জন্য কিন্তু একটু ভিন্ন, ট্রেড গুলো একটু ভিন্ন। দেখো, টেকনিক্যাল ট্রেডের জন্য যারা পরীক্ষা দিচ্ছ তারা প্রত্যেকেই হতে হবে বিজ্ঞান শাখা থেকে। শুধুমাত্র বিজ্ঞান শাখা থেকে টেকনিক্যাল ট্রেডে দিতে পারবে। টেকনিক্যাল ট্রেড চিকিৎসা সহকারী এবং আইটি সহকারী যারা পরীক্ষা দিচ্ছ তাদের জিপিএ থাকতে হবে 3.5 বা এর সমমান। এবং এমটিওএফ যারা পরীক্ষা দিচ্ছ তাদের জিপিএ থাকতে হবে 3.0। এখানে একটি কথা আছে, তোমাদের লাইসেন্স থাকতে হবে। লাইসেন্স না হলেও সমস্যা নেই, তবে আমি বলবো এখনই তোমরা লাইসেন্সটা করে ফেলো। এন্ড খেলোয়াড় ট্রেডে যারা দিচ্ছ টেকনিক্যালের জন্য তারা হচ্ছে বিজ্ঞান শাখায় ন্যূনতম 3.0 জিপিএ থাকতে হচ্ছে। যারা চিকিৎসা সহকারীতে পরীক্ষা দিচ্ছ তাদের একটা কোশ্চেন প্যাটার্নের মধ্যে বায়োলজি থেকে শুরুতেই কিন্তু 25 মার্কসের একটা এক্সাম হয়ে যায়। এন্ড আইটির জন্য সেম, আইটি রিলেটেড কোশ্চেন 25 মার্কসের থাকে। আচ্ছা, এবার আসি, লিখিত চলে গেল, তোমাদের যোগ্যতাও চলে গেল, শিক্ষাগত যোগ্যতা। এবার হচ্ছে তোমাদের বয়স এবং উচ্চতা। তোমরা যারা টেকনিক্যাল ট্রেড, চিকিৎসা সহকারী, আইটি সহকারী, খেলোয়াড় টেকনিক্যাল সাইড অথবা নন টেকনিক্যাল সাইড, কিংবা চিকিৎসা সহকারী কিংবা এমটিওএফ এগুলোতে আবেদন করতে চাচ্ছ, কিংবা শিক্ষা পরিষদ অথবা সাইফার অ্যাসিস্ট্যান্ট, এগুলোর জন্য তোমাদের উচ্চতা লাগছে মাত্র 5 ফুট 4 ইঞ্চি। তোমরা যারা মনে করছো যে লম্বা না হলে সম্ভবই না, 5 ফুট 8-9 না হলে সম্ভবই না, তাদের জন্য সুখবর, মাত্র 5 ফুট 4 হতে যাচ্ছে। এবং তোমাদের যে বয়স, তোমাদের যারা এই সাইডে করছো তাদের জন্য 16 থেকে 21 বছর, যারা চিকিৎসা সহকারী বা ম্যাথসকৃত তাদের জন্য সর্বোচ্চ 26 বছর, এমটিএফ এর জন্য 24, এবং যারা শিক্ষা পরিষেবা কিংবা সাইবার অ্যাসিস্ট্যান্ট তাদের জন্য সর্বোচ্চ 28 বছর। প্রভোস্ট যারা আছো, শুধুমাত্র প্রভোস্টের ক্ষেত্রে কিন্তু উচ্চতাটা খুবই স্ট্রিক্ট। এক্ষেত্রে উচ্চতা 5 ফিট 8 হতে হবে। প্রভোস্টে যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু 5 ফিট 8 এর নিচে অ্যাপ্লাই করতে পারছো না। তো এক্ষেত্রে প্রয়োজন তোমাদের 5 ফিট যদি 9 হয় তাহলে সেফ মার্ক। আচ্ছা, আইকিউ, তোমাদের আইকিউতে থাকছে 100 মার্ক। এই আইকিউ সাধারণ কোনো আইকিউ নয়, এবং তোমরা হয়তো মনে করতে পারো যে আইকিউ সামহাও পারা যাবে এবং আমি কোনো মতো আনসার করে চলে আসবো, কিন্তু না, তোমাকে তুলতে হবে সর্বোচ্চ মার্ক। মিনিমাম তোমার 198 পেতে হবে, কারণ পরীক্ষা দিচ্ছে সমগ্র জেলা থেকে। তুমি যদি নিজেকে স্ট্যান্ড আউট করতে না পারো তুমি কিন্তু আসলে টিকতে পারবে না, পরবর্তী পরীক্ষায় যেতে পারবে। যেমন দেখো, এখানে ইকুইভ্যালেন্সি বা ধারা রিলেটেড, কিংবা তোমাদের যে নন ভার্বাল সাইডগুলো, যেগুলো তোমরা বলো যে শেপ বোঝো না, কোন শেপ কোথায় রাউন্ড হচ্ছে ঘুরে যাচ্ছে, তোমরা এগুলো বোঝো না, তোমাদের জন্য এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এখনই যদি প্র্যাকটিস শুরু না করো তোমরা কিন্তু কখনোই এটা পরীক্ষায় কন্টিনিউ করতে পারবা। এন্ড আইকিউ কিন্তু তোমাদের জন্য 100 মার্কসের, সো আইকিউর প্রতি খুব বেশি ফোকাস দিতে হবে। নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে ইংলিশ।
আইকিউ এবং ইংলিশ কিন্তু প্রত্যেকটা ট্রেডের জন্যই আছে, নন টেকনিক্যাল বা টেকনিক্যাল বলো, প্রত্যেকটা ট্রেডেই কিন্তু আইকিউ এবং ইংলিশ আছে। তাই এই দুটোতে কম্পিটিশনটাও অতটা বেশি। ইংলিশে দেখো কি টাইপের কোশ্চেন আসে, বিভিন্ন ইংলিশের যত সেক্টর আছে সব সেক্টর থেকেই কিন্তু কোশ্চেন আসে। অনেক সময় এরকমও হয় যে যারা বিসিএস পরীক্ষা দিচ্ছে তারা যেরকম প্রিপারেশন নিচ্ছে ইংলিশের জন্য, তোমাদেরও সেম প্রিপারেশনটাই নিতে হচ্ছে। সো ইংলিশকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না যে প্রিপারেশন না নিয়ে করতে পারবো। ফিজিক্স এবং ম্যাথ, তোমাদের এই 50 মার্ক একত্রে আসবে ফিজিক্স এবং ম্যাথ যারা টেকনিক্যাল সাইড আবেদন করেছো। যেমন তোমাদের ম্যাথের ক্ষেত্রে থাকতে পারে জ্যামিতি, কিংবা ফিজিক্সের ক্ষেত্রে থাকতে পারে পদার্থের প্রাথমিক বৈশিষ্ট্য সমূহ কিংবা পদার্থের গঠন, কিংবা হতে পারে কোনো রাশি সম্পর্কিত, এমনকি তোমাদের সেই ছোটকালের যে 7-8 ম্যাথগুলো সেগুলো চলে আসবে, যেটা থেকে তুমি ভর্তিও যেতে পারো। কিংবা হয়তো একটা ম্যাথ দিয়ে দিবে, তোমাকে সলভ করতে বলবে না, তোমাকে বলবে ম্যাথের ক্যারেক্টার গুলো ছিল। তার মানে বেসিক থেকে কোশ্চেন হচ্ছে এবং কোশ্চেন ক্রিটিক্যাল হচ্ছে। যারা নন টেকনিক্যাল ট্রেডে দিচ্ছ তাদের কিন্তু ফিজিক্স এন্ড ম্যাথ থাকছে না, তাদের জন্য থাকছে জিকে। এন্ড জিকে তে দেখো কি টাইপের কোশ্চেন গুলো আসে। মুদ্রার নাম থাকতে পারে, রাজধানীর নাম, অথবা বিভিন্ন নৌ রিলেটেড সংস্থা যেগুলো আছে, তারপর বিভিন্ন ভিটামিন টাইপের, মানে সাধারণ বিজ্ঞান বলো সাধারণ জ্ঞান বলো, দুটো কিন্তু মিক্স করে আসতেছে। তো পড়াশোনার পরিমাণ কিন্তু হিউজ। আচ্ছা, এখন তোমরা হয়তো বুঝতে পারছো যে সাধারণ কোনো প্রিপারেশন নিলে হচ্ছে না। তোমার দরকার একটি সঠিক গাইডলাইন, একটি সঠিক সিলেবাস, একটি ডিসিপ্লিনারি রুটিন এবং প্রপার ইনস্ট্রাক্টর। যদি তুমি এই সব কিছুর সমন্বয়ে তোমার প্রিপারেশনকে আরো উন্নত করতে চাও, আমরা অনির্বাণ প্রপার একটা কোর্স নিয়ে তোমাদের সাথে আছি। সেটা হচ্ছে 55 এন্ট্রি বিমান সেনার কোর্সটি। এই কোর্সে তোমরা কি কি পাচ্ছ? তোমরা বই পাচ্ছ, তোমরা নির্দিষ্ট টাইমে ক্লাস পাচ্ছ, মডেল টেস্ট পাচ্ছ এবং নির্দিষ্ট গাইডলাইন পাচ্ছ, এবং এছাড়া ফিজিক্যাল সহ সকল সুবিধাই তোমরা পাচ্ছ। তোমরা যারা আবেদন করতে চাও, অনলাইন কোর্স মাত্র 4,000 টাকা এবং অফলাইন কোর্স মাত্র 15,000 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ। এবং আমাদের লোকেশনটা কিন্তু ইতোমধ্যে সবাই জানো, অনির্বাণের লোকেশন হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের ইসিবি চত্বরে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।